সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজ লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় যন্ত্রণা করার ব্যবস্থা করেছি, সমস্ত কিছু নিয়ে বসে গেছি। এখানে এতক্ষণ করলাম হচ্ছে এই যে দুধ দিয়েছিলাম, ক্ষীর বানালাম। একটু মা লক্ষ্মীকে ক্ষীর দিব। আর ঘরের গোপালের সেবা হয়ে গেছে সকালবেলায়, সমস্ত ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মা লক্ষ্মীর অভিষেক করছি। এখানে ঘি, মধু, তারপরে হচ্ছে দই, গঙ্গা জল, সমস্ত কিছু, দুধ, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এখন মা লক্ষ্মীর অভিষেক করাবো। আর মা লক্ষ্মীর অভিষেক করানোর পর তারপর মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে বসাবো। তো তোমরা দেখতে থাকো, এখন আমি মা লক্ষ্মীর অভিষেক করাচ্ছি। ওম লক্ষ্মী দেবায় নমঃ, লক্ষ্মী দেবায় নমঃ, লক্ষ্মী দেবায় নমঃ, লক্ষ্মী দেবায় নমঃ, এবারে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। এখন মা লক্ষ্মীকে ভালো করে পরিষ্কার করে স্নান টান হয়ে গেল। এখন হচ্ছে শাড়ি পরিয়ে দেবো। এই যে মা লক্ষ্মীর শাড়ি নিয়ে এসছি, এই দেখো মা লক্ষ্মীর শাড়ি নিয়ে এসছি। তবে আমার মা লক্ষ্মী তো ছোটো একটু সাইজে, তো এটা মনে হয় বড় হয়ে যাবে। দেখি, চেষ্টা করি পরানো। ঠিক আছে, তারপরে এবারে পরিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তখন মা লক্ষ্মীকে দেখাচ্ছি একদম। মা লক্ষ্মীর অভিষেক তো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ঘট ঘটে স্বস্তিক আঁকছি। আমের পল্লবে সিঁদুর দেব, সমস্ত কিছু করে রেডি করব ধীরে ধীরে। প্রথমে ঘটের মধ্যে স্বস্তিক এঁকে তারপরে আমের পল্লবে দুটো করে ফোঁটা দিয়ে একদম রেডি করে রাখবো। জলটা আমি দেবো না, ঘটের জলটা নির্মল কাকুই দেয়। আর ঘট স্থাপনটাও নির্মল কাকুই করে। ওইদিকে সব কিছু রেখে রেডি করে রেখে এলাম, এদিকে আলপনা দিতে চলে এলাম। খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তবে ছোটোবেলায় গোটা বাড়ি একদম আতপ চালের গুঁড়ো দিয়ে আলপনা দিতাম। সেই চাল বাটতে হবে, আলপনা দিতে হবে, কি ভীষণ আনন্দ ছিল ছোটোবেলাটা। আর আমাদের বাড়িতে না লক্ষ্মী পুজোতে সবাই আসতো। আমার জেঠু আসতো মালদার থেকে, জেঠু মালদাতে থাকতো। আর এই যে মা লক্ষ্মী দেখছো, এই মা লক্ষ্মী কিন্তু আমার ঠাকুমা পুজো করতো। তারপরে আমাদের ঘরেই থাকতো ঠাকুমা পুজো করতো। তারপরে আমার মা, ঠাকুমা যাওয়ার পর আমার মা পুজো করতে শুরু করলো। আর এখন আমার কাছে আছে। এটা কিন্তু আমার বাপের বাড়ির, আমার মায়ের ঠাকুমা, মা সব পুজো দিত মা লক্ষ্মীকে। এখন আমি সেবা দিই মা লক্ষ্মীর। তো এই তো ব্যাপার। তো দেখো এই যে আলপনা দিচ্ছি, ওই অল্প স্বল্প করে একটু আধটু জানি। তবে আমার এক পিসি ছিল, আমার বাবার কাকাতো বোন, কি বলবো, উনি যদি এই সময় থাকতো না, এই এত সুন্দর সময়গুলো বা সুযোগগুলো যদি পেত, তাহলে দেখতে এত অসাধারণ আলপনা আঁকতো না, কি বলবো। গোটা উঠোন ভরে দিত একটা আলপনা দিয়ে, গোটা পুরো এত সুন্দর আলপনা দিত, দেখার মতো আলপনা দিত। তো আমি মোটামুটি ওই দিলাম, বেশি কিছু পারি না সেরকমভাবে, তবে কাজ চালানোর মতো করে নিতে পারি। মায়ের কাছ থেকেই এই জোগাড়গুলো শেখা, প্রত্যেকটা জোগাড় মায়ের কাছ থেকেই শেখা। সমস্ত পুজোর জোগাড়ই মায়ের কাছ থেকে শেখা। আমাদের বাড়িতে সমস্ত পুজো হতো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তারপরে নবান্নে তো আমাদের হচ্ছে অনেক কিছু হতো নবান্নে। আমার মা দই ক্ষীর নিজে হাতে বানাতো। তো আমাদের এইসব না ছোটোবেলার থেকেই আমরা দেখে আসছি। আর জোগাড় করতে কোনো অসুবিধা নেই, আমি সুন্দর জোগাড় করতে পারি। সমস্ত কিছু আমি জানি, কোথায় কী দিতে হয়, কী করতে হয়। নারায়ণ পূজার জোগাড় বলো, লক্ষ্মী পুজোর জোগাড় বলো, সমস্ত কিছু আমি করে দিতে পারবো, কোনো ব্যাপার না আমার কাছে। তার কারণটাই হচ্ছে একদম মায়ের কাছ থেকে শেখা। আমার মা ভীষণ সুন্দর কাজকর্ম করতে পারতো। আমার মা রান্নাও খুব সুন্দর করতো। তো এই তো হচ্ছে, এখন মা নাই, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, সব সময় মাকে মনে হয় যে এটা মা ভালো করতো, ওটা মা ভালো করতো, ওটা মা ভালো করতো। প্রত্যেকটা জিনিস মায়ের কাছ থেকে শেখা। পুজোর জোগাড় থেকে আরম্ভ করে, রান্নার থেকে আরম্ভ করে, পিঠে, খই, মুড়ি, তিলের নাড়ু, প্রত্যেকটা জিনিস মায়ের কাছ থেকে শেখা। তবে হাতে করে না, দেখে দেখেই শেখা। আমাদের বাড়িতে প্রায় 12 মাসে 13 পার্বণ বলে না, সেই 12 মাসে 13 পার্বণ আমাদের ছিল।
আমার বাবাও মানে কোনো কিছু বলতো না, আমার বাবাও ভালোবাসতো, আমার মাও ভালোবাসতো পুজো করতে। বাবা সমস্ত জোগাড় করে এনে দিত আর মা পুজো করতো। তো এই তো তো দেখো আমাদের পুজোর জোগাড় আমি করছি, আর এখন বসে গেছি আমি হচ্ছে পঞ্চপ্রদীপ সাজাতে। পঞ্চপ্রদীপে ঘি লাগিয়ে পঞ্চপ্রদীপের উপরে দিয়ে দেবো, আর সামনে একটু করে কর্পূর দিয়ে দেবো, তাহলে না ধরাতে সুবিধে হয়। কর্পূর দিলে চটজলদি ধরে যায় আর কি, না তো কী হয় ঘিগুলো ঠান্ডা হয়ে যায় তো জমে যায়, তখন ধরতে দেরি হয়। ওদিকে পঞ্চপ্রদীপ সাজানো, পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিটের দিকে, একদম মানে সাজানো গোছানো হয়ে গেছে, শুধু কাকু আসতে বাকি। এখন হচ্ছে নারকেল চিড়ে তো দিতেই হবে, আর তালের ফাপড়ের না ফাপড়টা বেশি হয়নি, অল্প একটু বেরোলো। তবে নারিকেলটার মধ্যে যে গাছ হয় ভেতরে যে ফাপড় হয়ে যায় ওইটা হয়েছিল। ওটা তুতানরা কোনো দিনও টেস্ট করেনি, ওটা প্রথম দেখলো ওরা। তো এই যে এখন আমি বসে বসে নারকেল কুড়ে নিচ্ছি। তবে আমার ঘরে কোনো কিছু করতে হলে আমাকে একা হাতে করতে হয়। তুতান ওই চন্দন বেটে দেয় একটু, বা ও আবার একটু পুজোর জোগাড় করতে ভালোবাসে, হেল্প করে। বাবান দোকানে আছে, ওই জন্য তুতানকে বললাম যে তুই একটু চন্দনটা বাট, তো পুরো চন্দনটাই তুতান ঘষে দিয়েছে। আর এদিকে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, নারকেলটা কুড়ে আমার সমস্ত কিছু হয়ে যাবে। তবে এবারে আমি নারকেলের নাড়ু, তিলের নাড়ু এইসব করতে পারিনি, এইসব সমস্ত কিছু কিনে এনেছি। এই দেখো পুজোর জোগাড় কিন্তু করে নিয়েছি, সুন্দরভাবে পুজোর জোগাড়টা রেডি করে নিয়েছি। এখানে তোমাদেরকে বললাম না যে ডেকোরেশন হচ্ছে, এই যে আজকে ডাইনিং টেবিলটা সরিয়ে এখানে পুজোর জোগাড়টা করেছি, কেননা কাকু ওখানে বসতেই পারবে না, এতটুকু জায়গা। আমি নিত্যদিনের পুজোটা সেরে ফেলি, কিন্তু এইরকম জোগাড় করে বড় পুজো হবে না, ওই জন্য ভাবলাম তাহলে টেবিলটা সরিয়ে দিই। টেবিলটা সরিয়ে দিয়ে এখানেই জোগাড়টা করি। এই দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছি। নারকেল চিড়াটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার, ওর মধ্যে একটু কর্পূর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, তাহলে তো আরও বেশি টেস্টি হয়ে যায়। মানে কোনো কিছু ভোগ রাগের উপরে একটু কর্পূর দিলে সেটা মানে আলাদাই ভগবানের প্রসাদ হিসেবে না আলাদাই গন্ধ মানে এটা আসে। ধূপ দ্বীপ ঘট প্রদীপ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ঘটের আচ্ছাদন, শাড়ি, মা লক্ষ্মীর শাড়ি, আলতা, সিঁদুর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তবে কাকু এসে ঘরটা স্থাপন করবে। দুধ, গঙ্গা জল সমস্ত কিছু একদম গ্লাসে গঙ্গা জল রেখে দিয়েছি, ঘটের মধ্যে দুধ রেখে দিয়েছি, সমস্ত কিছু রেখে দিয়েছি। আর মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিয়েছি। তবে আমার মা লক্ষ্মী পিতলের, তবে আমার মা লক্ষ্মীকে একটু সাজানোর ইচ্ছে আছে আলাদা করে। চুল টুলগুলো কিনতে গেছিলাম, কিন্তু চুলটা ভালো পেলাম না বলে চুল আর আনলাম না। একদম বাজে একটা চুল পেয়েছিলাম, সেটা নিলাম না। এরপরে ভালো কোথাও গেলে, ঘুরতে গেলে আমি ভাবছি যে মা লক্ষ্মীর জন্য একটু চুল কিনে আনবো। তো এই দেখো এই দেখো শাড়ি, গামছা, ঘটের আচ্ছাদন, গামছা, শাড়ি সব মানে একদম রেডি করেই রেখেছি। তো নির্মল কাকু আসলেই শুধু পুজোর অপেক্ষা। তবে ভাবছি যে আমি রান্নাটা বসিয়েই দিই, আমি একটু নিজে রেডি হয়ে আসি, রেডি হয়ে এসে তারপরে হচ্ছে আমি রান্না বসিয়ে দেবো থাকে। পুজোর সমস্ত কিছু কাজকর্ম একদম রেডি, আমিও একটু রেডি হয়ে নিলাম। আর এখন এদিকে একটু রান্না বসাবো, দেরি হয়ে যাচ্ছে, এখনও নির্মল কাকু আসেনি। বললো যে বলেছিল 12টার মধ্যে চলে আসবো, 2টো বাজে কিন্তু এখনও আসেনি। তো লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, তো এই ব্যাপার, আর কি বলবো, কিচ্ছু বলার নেই। ফোন করলাম, বলে বৌমা একটা করে এক্ষুনি যাচ্ছি তোমারটা করতে। তো আসুক, ততক্ষণে আমি একটু রান্নাটা বসিয়ে দিই। আজকে আর খিচুড়ির দিকে যাবো না, বেলা হয়ে গেছে। লুচি আর আলু ফুলকপির তরকারি, মিষ্টি আছে, সুজি করেছি, ভোগ সব কিছু আছেই। লুচি আর আলু ফুলকপির তরকারিটা আমি রেডি করি। এই দেখো, এই যে পুজো তো জোগাড় তো আগেই দেখিয়ে ফেলেছি তোমাদের। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিই, কাকু আস্তে আস্তে যতটা আগাই আর কি। রান্না বসিয়ে দিলাম, আলু ফুলকপির তরকারি করব। আলু ফুলকপি কেটে দিল গীতাদি, আজকে মাসিকে দিয়ে সকালবেলা কাটায়নি, তাই আলু আর ফুলকপি কেটে দিল, আমি এদিকে বসিয়ে ফেললাম। দেখলাম কাকু আসছে না, কাকু আসতে হয়তো অনেকটাই দেরি হবে, যেহেতু লক্ষ্মী পূজা, সরস্বতী পুজো না, এগুলোতে টাইমটা মেনটেন করতে পারে না। তাই হচ্ছে এখন আমি ভাবলাম যে না, রান্নাটা তাহলে অনেক দেরি হয়ে যাবে, তো ওই জন্য রান্না বসিয়েই ফেললাম। এদিকে প্রথমে ভাবছিলাম খিচুড়ি করব না, লুচি তরকারি করে নেব। তুতানের বায়না লুচি খাবে, আবার বাবান বলছে খিচুড়ি খাবো, ওর বাবাও বলছে খিচুড়ি খাবো। তাহলে তুতানের জন্য অল্প লুচি দিনের বেলা করব, আর বাকি আটাটা রেখে দেবো, রাত্রেবেলা ভেজে নেব। এই যে চাল আর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, পরে মশলা টশলা কষিয়ে তারপরে সম্বরা দিয়ে দেবো।
এইভাবেই আমি খিচুড়ি করি। আমার খিচুড়িটা এইভাবে করলে মনে হয় যে বেশি টেস্ট। নারিকেল একটু কুড়িয়ে নিচ্ছি, আলু ফুলকপির তরকারিতে দেবো আর একটু খিচুড়িতে দেবো। দেখো বলতে বলতে আমার খিচুড়িও হয়ে গেছে, কিন্তু ওদিকে আলু ফুলকপির তরকারিও হয়ে গেছে। সমস্ত কিছু আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, কাকু এখনও আসেনি। খিচুড়ি, চাটনি, আলু ফুলকপির তরকারি এইসব রান্না। এই দেখো কাকু চলে এসেছে, আসেনি বলতে বলতেই কিন্তু কাকু চলে এসেছে। আমার রান্নাও কমপ্লিট হয়েছে, কাকুও এসেছে। তবে কটা বাজে জানো? বাজে প্রায় 3, 3:30, 3:30। অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো কী করা যাবে, এই পুজোগুলোতে একটু দেরি হয়ই। মানে এই বিশেষ দিনে না সবাই পুজো করে, ফলে কাকুদেরই একটু অসুবিধা হয়ে যায় টাইম দিতে দিতে। কাকু একটু বয়স হয়েছে, ওই জন্য করতে করতে আমাদের বাড়িটা এদিকটাই লাস্ট। এদিকে আমার একটাই আছে, ওদিকে অনেকগুলো বাড়ি ছিল, সেই বাড়িগুলো করে আমার এখানে করে কাকু বাড়ি চলে যাবে। কিছুক্ষণ বিশ্রাম করার পর কাকু মূর্তি পুজোগুলো করতে বেরোবে। ওই জন্য কাকু আমার এখানে লাস্টে এসছে। তবে আমার ছেলেপেলেরা একদম বিরক্ত হয়ে গেছিলো, না খেয়ে থাকতে পারে না, ওদের তো আর অভ্যাস নেই না না খেয়ে থাকা আর উপোস করার। আমরা মারা আমরা পারি। পুজো টুজো কমপ্লিট, পুজো কমপ্লিট করে কাকু বললো, বৌমা তুমি পাঁচালিটা পড়ে নিও আর ব্রত কথাটা পড়ে নিও। এখন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা পড়ছি, তারপরে সবাইকে প্রসাদ দেবো, নিজে প্রসাদ খাবো। গীতাদি ওদিকে আমাকে আজকে অনেকটা হেল্প করে দিয়েছে। তো আমি এখন ব্রত কথা পড়ার পর তারপরে সবাইকে আশীর্বাদ দেব। আশীর্বাদ দেওয়ার পর সবাইকে আস্তে আস্তে করে ফলমূল দিয়ে, প্রসাদ দিয়ে, খিচুড়ি দিয়ে সবাই প্রসাদ খাবো। চলো আজকের মতো লক্ষ্মী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।